হাই বন্ধুরা, এখন আমি চলে এসেছি ছাদে। এখন বাজে সকাল 8টা। তো এখন অবধি ব্রাশ করা হয়নি। তো ছাদে কয়েকটা টব রয়েছে ফুলের, তার জন্য ফুল নিতে আসলাম ছাদে। গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠেই চলে আসলাম ছাদে। এত সকালে কোনোদিনও ছাদে আসি না, কিন্তু আজকে ভাবছি একটু যাই। কি সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে হাওয়াটা সকাল সকাল। তো সকাল সকাল যেহেতু ছাদে চলে এসেছি, চলো আমাদের ফুল গার্ডেনটাও তোমাদেরকে দেখাবো। আর 8টা ট্রেন আসার সময় হয়ে গেছে, চলো ট্রেনটাও দেখি। আমার সাথে সাথে তোমরাও দেখো। একদম কাছেই হচ্ছে ট্রেনের লাইনটা। তো চলো, ট্রেনটা আসছে। তো এই 8টা ট্রেনটা আসলো হলদিবাড়ি থেকে, এখন যাবে শিলিগুড়ি। আর এই কদিন ধরে ওয়েদারটা এতটাই ভালো, না গরম না ঠান্ডা। আর সকাল সকাল তো আরও ভালো লাগে। আর চারিদিকে নিস্তব্ধ, অনেকেই ঘুম থেকে উঠেছে, অনেকে ওঠেনি। সকাল সকালের ওয়েদারটা আমার এতটাই ভালো লাগছে আজকে, মানে বলে বোঝাতে পারবো না। ওই দেখো বন্ধুরা, পিক যাচ্ছে সারি সারি করে, কত বাচ্চা দিয়েছে। দূর থেকে তো দেখতে খুবই ভালো লাগে, কাছে গেলে ভয় লাগে। ওই যে যাচ্ছে। তো ভাগ্যিস আমার বর ফোনটা নিয়ে এসছে ছাদে, আমি আবার ফোন নিয়ে আসি নাই, ওর ফোন থেকেই ভিডিও করছি, তার জন্য এত কিছু তোমাদের দেখাতে পারছি। সকালের কিন্তু পরিবেশটা একদমই আলাদা। এই যে মৃদু হাওয়া চলছে, তার মধ্যে একদম নিস্তব্ধ চারিদিকে। আগে আমরা মর্নিং ওয়াকে যেতাম সকালবেলা, খুব ভালো লাগতো, এখন কয়েক মাস ধরে হয়ে ওঠে না। চলো এবার আমাদের গার্ডেনটা দেখাই তোমাদের। এই যে আমাদের হচ্ছে ফুল গার্ডেন। এখন কিন্তু গাঁদা ফুলের সিজন চলে গেছে, কিন্তু আমাদের মানে সারা বছরই গাঁদা ফুলের সিজন চলছেই। আমি বলতে গেলে আমি কেনা ফুল দিয়ে পুজো দেই না, আমার নিজের ফুল যা আছে কয়েকটা টবে, ওই দিয়ে হয়ে যায় পুজোটা। এদিকে রয়েছে বেগুন গাছ, একটা বেগুন ফল দিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা ওই কোণার মধ্যে। এই যে সব গাঁদা ফুল, আগে তো প্রচুর গাঁদা ফুল ছিল, অনেক গাছ নষ্ট হয়ে গেছে, মানে মরে গেছে। তো যা আছে আমার হয়ে যায়, পুজোর জন্য আর চিন্তা নেই। মানে বাজার থেকে কিনে নিয়ে আসা ফুল আর নিজের গাছের ফুল দিয়ে পুজো দেওয়া অনেকটাই তফাৎ। তো ছাদে যা ফুল রয়েছে ভালোই রয়েছে, তার মধ্যে আমার দুটো ব্যালকনিতেও আমার ফুল গাছে ভর্তি। গাঁদা ফুল থেকে শুরু করে জবা ফুল, মানে বিভিন্ন ধরনের ফুল। আর কারি পাত্তাও আছে, নিম, ওই যে নিম গাছ। নিম গাছটা ছোট, এখনো বড় হয়নি। কচু গাছ, মানে সব রকমের গাছ রয়েছে ছাদে, কিন্তু ব্যালকনিতে শুধু মানে যে ফুলগুলো আর কি পুজো দেওয়ার মতো ছোট ছোট গাছ, বেশি লম্বা হয় না, ওই গাছগুলোই লাগানো হয়েছে। তো ফুল গাছের সাথে সাথে কিন্তু আমাদের এই ছোট্ট জায়গাটার মধ্যেই পেঁয়াজকলিও লাগানো হয়েছে। শীতের দিনে যা পেঁয়াজকলি হয়েছিল, তো এখন তো পেঁয়াজকলির চেহারা একদমই খারাপ হয়ে গেছে। বৃষ্টি বৃষ্টি ছিল কয়েকদিন আগে, 7-8 দিন খুব বৃষ্টি ছিল আমাদের এখানে, তার জন্য একটু গাছগুলো কেমন হয়ে গেছে। এই পেঁয়াজগুলো কখন কাজে লাগে বলো তো? যখন খুবই এমার্জেন্সি, তখনই হয়তো পেঁয়াজ আনতে ভুলে গেছে, তখনই নিয়ে যাওয়া হয় এই পেঁয়াজগুলো তুলে। তাছাড়া এই পেঁয়াজগুলো আমরা তুলি না। তো এই ট্রেগুলোতে কিন্তু খুব ভালো হয় আদা, রসুন, পেঁয়াজ। কিন্তু আমাদের 2-3টা ট্রে আবার তুলে রেখে দিয়েছে, মাটি নাই তো, মাটি কিনে নিতে হয় এখানে। আর এটা হচ্ছে পেঁপে গাছটা, খুব সুন্দর হয়েছে। পেঁপে গাছটা বেশি দিন হয়নি লাগানোর, দেখতেই পাচ্ছ তোমরা। যে পেঁপে গাছটা দেখলে বন্ধুরা, এই পেঁপে গাছটা খুব ছোটোতেই ফল দেয়, তার জন্যই লাগানো হয়েছে। চেহারাখানা দেখেছো পেঁপে গাছের কত সুন্দর হয়েছে। বর বলছে সকাল সকাল ছাদে এসে ভিডিও করা শুরু করে দিয়েছে। তো বেলা হয়ে গেছে, চলো তাড়াতাড়ি চা খাবো কখন। তো চলো ফুলটা তুলে নিই তাড়াতাড়ি, যাই নিচে গিয়ে ফ্রেশ হয়ে চাটা বানিয়ে দিই। তো অনেক দিন পর মর্নিং ভিডিও একটা করলাম, তাও আবার বর ফোনটা ধরছে না, জোর করে বলছি ধরো 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 প্লিজ, একটু ধরো, বেশিক্ষণ আর লাগবে না। তো চলো বন্ধুরা নিচে যাই, গিয়ে সমস্ত কাজ পড়ে আছে, কিচ্ছু করিনি। আগে ছাদে এসে দেরি হয়ে গেল অনেকটাই। তো
তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।